নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। ছাদে এসেছি আজকে সকাল সকাল, ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল এখন 11টার মতো বাজে, এখনও গুড মর্নিং আছে, তো ওই জন্য গুড মর্নিং বললাম। প্রচণ্ড হাওয়া, আমার ওড়নায় গেছে, প্রচণ্ড হাওয়া ছাদে আজকে। খুব সুন্দর কিন্তু মেঘলা ওয়েদার আছে। গতকালও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকেও মেঘলা মেঘলা ওয়েদার। আর চারিদিকের আজকে মানে কী বলবো, হাওয়ায় বেশ ভালো লাগছে। সকাল সকাল ওই জন্য ছাদে উঠে এলাম। ছাদ থেকে আজকে কিছু ডাঁটা নেব, অনেকদিন ধরে ডাঁটা হয়ে আছে, বেশ বড় বড় হয়েছে। আজকে ডাঁটাগুলো তুলবো, দেখি কি রান্না করা যায়। আর আমার ঝিঙে গাছগুলো এসে দেখলাম কয়েকটা ঝিঙে গাছ মরেও গেছে, জানি না কেন, হয়তো বেশি জল পড়েছে না কি কে জানে। 3টে মতো ঝিঙে গাছ আমার মরে গেছে। আর এইদিকে কুমড়ো গাছটা ছড়েছে, সেইগুলো তো খুব সুন্দর এখন ওপর দিকে লতিয়ে দিয়েছি ওপরের দড়ি দিয়ে, এই যে এরকমভাবে দেখাই, দাঁড়াও, এরকমভাবে। কিন্তু খুব একটা বড় হয়নি, কুমড়ো গাছটা বড় হয়েছে। আর কত বড় বড় পাতা হয়েছে দেখেছো, এত বড় বড় পাতা হয়েছে কুমড়ো গাছটা। এই যে এটা এইভাবে ওপর দিকে দিয়েছি, আবার দড়ি বেঁধে আবার তুলতে হবে। আর এদিকে অনেক এই যে নোটে ডাঁটা হয়েছে, এগুলো পাতাগুলো শাক খাবো, ডাঁটা দিয়ে দেখি কি রান্না করা যায়। যে প্রচুর ডাঁটা হয়েছে, এইগুলি আজকে তুলতে এসেছি। আর এখানে আমার বটবটি কড়াই গাছে ছোট্ট বটবটি হয়েছে, এই যে। তো ওই জন্য এই ডাঁটাগুলো তুলে নেবো, তাহলে এর তো সব শক্তি ডাঁটাগুলোই খেয়ে নিচ্ছে, মাটিতে যা ভিটামিন আছে। ওই জন্য আজকে ডাঁটাগুলো তুলে নেবো। আমি টমেটো গাছগুলো তুলে দিচ্ছি, এখন আর হয়তো টমেটো হবে না, ফুল হয়েছে অনেক, কিন্তু আমার মনে হয় টমেটো হবে না এই সময়। ওই জন্য টমেটো গাছগুলো তুলে দিয়েছি, এখানে অন্য গাছ বসাবো। আর এই যে আমার ঝিঙে গাছগুলো মরে গেছে, এইখানে এই একটা এই দিকে আছে, এইখানে একটা মারা গেছে, এইখানে আছে, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, মারা গেছে। এগুলো তুলে দেবো। আর বেশ অনেকগুলো ঝিঙেও হয়েছে গাছে, এই যে ঝিঙে হয়েছে, ছোট্ট 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 ঝিঙে হয়েছে এগুলো। আর এই দিকেও হয়েছে দুখানা, এই যে এই দুটো ঝিঙে হয়েছে। বড় হবে হয়তো, দেখাচ্ছে, কিন্তু গাছ তো বেশি বড় হয়নি, কী জানি কী হবে। এবারে গাছগুলো দেখতে পাচ্ছি খুব একটা শাখা পোশাখা ছাড়েনি। অন্যবার যেমন তাড়াতাড়ি করে একদম গাছ খুব বড় হয়ে যায়, সেটা হচ্ছে না কেন কি জানে। দেখি কিছু সার টার এসে দেবো, নিয়ে এসে দিতে হবে, নাহলে হবে না গাছ। চলো ডাঁটাগুলো আস্তে আস্তে তুলে নিই। এই গন্ধরাজ ফুল গাছের মধ্যে প্রচুর ডাঁটা হয়েছে, এই দেখো, বেশ কিছুটা বড় বড়ও হয়েছে। তো তুলে নিই, এগুলো তুলে নিয়ে আজকে সবজি রান্না করব। এখানে এই যে ঝিঙে গাছের টবের মধ্যে মানে কেটের মধ্যে প্রচুর শাক হয়েছে, সেইগুলোও আজকে তুলে নেবো, দিয়ে আর পরিষ্কার করে দেবো পুরো ঝিঙে গাছের কেটগুলো। এই যে অনেক হয়েছে, আর বীজ এসে গেছে, এই যে বেশি আর বড় হবে না। তো এগুলো আজকে সব তুলে নিচ্ছি। তো ছাদে 1 ঘন্টা ধরে কাজ করলাম, অনেক গাছপালা মানে গোড়াগুলো মাটি ফুটিয়ে দিলাম, সেগুলো করে দড়ি দিয়ে কুমড়ো গাছটা বেঁধে অনেক কাজ করেছি। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। এখন কতগুলো ডাঁটাও তুলেছি, অনেক ডাঁটা শাক তুলেছি, দেখাতে হবে। এই যে এত ডাঁটা গাছ তুলেছি, এগুলো শাকও হবে, আবার ডাঁটাগুলো দিয়ে কিছু সবজি রান্না করবো। দেখি এবার নিচে গিয়ে কী কী করা যায়। অনেকটা লেট হয়ে গেছে আজকে নিচে এসে কাজ করতে করতে। আর চারিদিকে না আমরা এরকম চাদর দিয়ে, আমার পুরনো ওড়না দিয়ে খানিকটা ঘিরে দিয়েছি। রোদের টেম্পারেচারটা এদিকে পূর্ব দিক থেকেও আসে, আবার পশ্চিম দিক থেকেও আসে, প্রচুর গাছে মানে রোদ লাগে, সেই জন্য টেম্পারেচার কমানোর জন্যে ওড়না দিয়ে তারপরে চাদর দিয়ে চারিদিকটা একটু ঘিরে দিয়েছি। তো এখন দেখা যাক গাছ কতটা বাঁচে, কিছু কিছু গাছ তো মারাও গেছে, এখন দেখা যাক কী হয়। চলো এবার নিচে যাওয়া যাক। ছাদ থেকে এসে সবজি কেটে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পাট পাতার ঝোল, তোমরা কে কে খেয়েছো জানি না, তবে আমরা কিন্তু এটা খাই। আগেও মা রান্না করতে, খুব ভালো লাগে আমার পাট পাতার ঝোল। আর এইদিকে হচ্ছে যেই নোটে ডাঁটাগুলো এনেছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে একটা সবজি রান্না করছি, খুব ভালো লাগে এই সবজিও খেতে। চল এখন রান্না বান্নাগুলো করে নিই। আর যে ডাঁটা শাকগুলো আছে সেগুলো দিয়ে আজকে শাক রান্না করব। রাত্রিবেলা এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিবেলা রান্না হবে ভাত, আর এদিকে হচ্ছে আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি। ভাতটা আজকে অল্প করেই রান্না করছি, কারণ দুপুরে ভাত রান্না করছি কিছুটা আছে, তো সেই জন্য ছোট জায়গাতেই ভাত রান্না করছি। আর সয়াবিনের তরকারি রান্না করছি। সয়াবিনের তরকারিটা না রান্না করলে হতো, কিন্তু মাম্মাম দুপুরবেলা ওই যেই সবজিটা রান্না করেছি সেটা দিয়ে ঠিকঠাক ভাত খায়নি, কারণ মাম্মাম না ওইরকম সবজি তরকারি খেতে খুব একটা ভালোবাসে না। আর এই যে ওই জন্যই ওর জন্যে সয়াবিনের তরকারি রান্না করছি।
আলু দিয়ে পটল দিয়ে। তবে সয়াবিনের তরকারিটা বেশ অনেকটাই হয়ে গেছে। তো এই যে এখন এই তরকারিটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তবে রাত্রিবেলা পুরোটা খাওয়া হবে না, কারণ অনেকটা হয়ে গেছে বললাম, কিছুটা বেঁচেও থাকবে, সেটা আগামীকাল খাওয়া হয়ে যাবে, ফ্রিজে রেখে দেবো। তো এই হচ্ছে আজকে রাত্রিবেলা রান্নাবান্না। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট।